হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে যাওয়ার জন্য। বাইরে প্রচুর গরম ছিল, তবে আজকে শুধু দিদির বাড়িতে যাব না, তার সাথে সাথে অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। তো উঠে গেছি অটোতে, যদিও এখানে আমি একাই বসেছিলাম, আর পরে জানতে পারি এই অটোটা যাবে না। তো নেমে যে অটোটা যাবে সেখানে বসে পড়েছি, আর তারপরে চলে গেছি বাস ধরতে। সাধারণত দিদির বাড়িতে আমি মেট্রো করে যাই, তবে আজকে বাসে করে যাওয়ার একটা অন্য কারণ আছে। তো 205-এর এতে বসে পড়েছি, যেই বাসটা করে আমার কলেজে যায়। না না না, কলেজে আমি আসিনি, এসেছি এখান থেকে কিছু কেনাকাটা করতে। অ্যাকচুয়ালি সামনেই পয়লা বৈশাখ, আর শপিং করার হয়তো বেস্ট প্লেসই গড়িয়াহাট, আমার মতে তো তাই। তো এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি, অনেক সুন্দর সুন্দর কুর্তি, মানে সমস্ত কিছুই এখানে মোটামুটি পাওয়া যায়। তো এখান থেকে আমি চলে গেছি একটা স্কার্টের দোকানে, যেখান থেকে অনেকগুলো স্কার্ট ছিল, বাট আমার অতটা ভালো লাগলো না। তো যাই হোক, তবে চলে এসেছি বাজার কলকাতাতে। চলে এসেছি আমি বেবি কাউন্টারে, কারণ এখান থেকে আমি প্রচুর জামা নেব। তো আগে যখন শপিং করতাম না, তখনও আমার এই কাউন্টারগুলোতে আসতে ভীষণ ভালো লাগতো, আর মনে মনে ভাবতাম কবে আমার পুচকুর জন্য জামাগুলো নেব। তো এখান থেকে আমি আমার পুচকুর জন্য জামা নিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা কেনাকাটা করে আমি বেরিয়ে ঠাকুরের জন্য শাড়ি নিতে। আসলে পয়লা বৈশাখে আমরা জামা পরবো নতুন, আর ঠাকুর পরবে না, তাই কখনো হয় নাকি? তো ঠাকুরের জামা নিয়ে আমি সোজা চলে এসেছি আইসক্রিমের দোকানে। তো এখানে দেখলাম বেশ অনেক ফ্লেভারের আইসক্রিম পাওয়া যাচ্ছে, তো আমি একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়ে সেটা খেতে খেতে আরও খানিকটা কেনাকাটা করে তারপরে সেখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। আসলে একটা সত্যি কথা, যে এইখানে কিন্তু আমি প্রথমবার আসছি, যতই আমার কলেজের কাছাকাছি থাকুক না কেন, এই জায়গাটাতে আমি কোনোদিনও আসিনি। তো লোককে জিজ্ঞাসা করতে করতে অবশেষে আমি এখানে পৌঁছে গেছি। তো বালিগঞ্জ স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরেছি আমি শিয়ালদাতে যাওয়ার জন্য। আসলে শিয়ালদাতেও আমার এই প্রথমবার যাওয়া, কারণ এর আগে আমি কখনো শিয়ালদাতে যাইনি। তো কলকাতার মেয়ে হয়ে আমি শিয়ালদায় যাইনি, এটা শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। আমি নেমে গেছি শিয়ালদা স্টেশনে। এখানে আর আমি আদ্য প্রান্ত কিচ্ছু চিনি না, জায়গাটা খুবই নতুন, আর আমি ছিলাম প্রচণ্ড টায়ার্ড, আমার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, কারণ এতটা রোদে ঘোরার পরে এটাই হয়তো স্বাভাবিক। তবুও মুখে হাসি নিয়ে এগিয়ে গেলাম। তবে এই জায়গাটাতে আমার এসে মনে হচ্ছে যেন আমি হারিয়ে গেছি, এত লোক, আর আমি কিচ্ছু চিনতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, শুধুমাত্র লোকের ভরসায় আমি এগিয়ে যাচ্ছি। আর এতে আমার একটা ইঁদুর নয়, বরং ইঁদুরের বংশ দৌড়াদৌড়ি করছিল। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আর এখানে আমি কিচ্ছু সেরকম খাবার দাবার আমার চোখে পড়ছিল না, শুধু চারিদিকে শুধু ফুচকাই বিক্রি হচ্ছিলো আর পাপড়ি চাট, যেটা এই মুহূর্তে আমার খেতে ইচ্ছা হচ্ছিল না। তারপরে মরুভূমির ওয়েসিসের মতো আমি একটা চাউমিনের দোকান খুঁজে পেয়েছি, সেখান থেকে চাউমিন খেয়ে নিয়েছি। চাউমিনটার টেস্টটা ওকে ওকে ছিল, মানে ওই খিদার পেটে বলে না যা পাওয়া যায় তাই খেয়ে নিতে হয়, তো আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়েছে। তো যাই হোক, এই চাউমিনটাই খেয়ে আমার একটু শান্তি এসেছে। বলে না যে পেট ভালো থাকলে মনও ভালো থাকে, তো আবার একটা মনের জোর নিয়ে এগিয়ে গেছি। তো তারপরে অনেক খোঁজাখুঁজির পরে বুঝতে পেরেছি, চিনতে পেরেছি, আর ফাইনালি আমি ট্রেনে উঠে গেছি। এটা ছিল লালগোলা এক্সপ্রেস। তো সেখান থেকে আমি ডিরেক্ট চলে গেছি হচ্ছে গিয়ে নৈহাটিতে, কারণ এই ট্রেনটা হালি শহরে যাবে না। মানে এখানেও আমার লাকটা কতটা খারাপ, এখান থেকেও আমাকে ট্রেন চেঞ্জ করতে হতো। আমার ততক্ষণে হালাত পুরো খারাপ হয়ে গেছে, সব দিক থেকে আমাকে দেখেই মনে হচ্ছে খুব ক্লান্ত। তো যাই হোক, নৈহাটি থেকে আমি রানাঘাট লোকালে করে ডিরেক্ট নেমে গেছি হালিশহরে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি, আর এখান থেকে দিদির জন্য নিয়ে নিয়েছিলাম ফ্রাইড মোমো। তো মোমো নেওয়ার পরে আমি চলে গেছি দিদির বাড়িতে। চলো, কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো, দেখা হবে নেক্সট।